والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرمهم الله عليهم الجنة: العاق ومدمن الخمر والديوث الذي يقر في أهله الخبث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে তিনি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহ। হাদিস থেকে যে হাদিস আমি পড়েছি, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর লোকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ এদের উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর আল-আক, যে পিতামাতার অবাধ্য সন্তান, এর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। অবাধ্য সন্তান যদি দানশীল হয় তারপরও তার জন্য জান্নাত হারাম। নামাজিও যদি হয় এরপর তার জন্য জান্নাত কি? বাইতুল্লাহ হাজিও যদি সে হয়, বাইতুল্লাহ হজ করছে, মসজিদের মুতাওয়াল্লি, তারপরও তার উপরে জান্নাত হারাম। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে ইবাদত করলে জাহান্নাম থেকে নিস্তার পাওয়া যাবে না। যতগুলি গুনাহের কারণে আল্লাহ আখিরাতে তো সব গুনার শাস্তি হবেই, কিছু কিছু গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন। যতগুলি গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন এর মধ্যে একটা হচ্ছে কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, অবাধ্যতা করে, এর শাস্তিটা আল্লাহ আখিরাতে তো দেবেনই, দুনিয়ার মধ্যেও শাস্তি ভোগ করাবেন। পিতামাতার সাথে বেয়াদবি করে এটা হারাম। আল্লাহ নিজে বলছেন যে আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়ার সাথে কার কথা বলছেন? পিতামাতার কথা বলছেন। পিতামাতা অমুসলিম হইল তার খারাপ ভাষার কথা বলা যায় না, আচরণ দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আমাদের সমাজটা যখন এইরকম হইতেছে, পিতা মাতাই মনে হয় সন্তানের কাছে সব থেকে বড় বোঝা মনে হয়। কি বলে, এরকম হয়ে গেছে না? কিছুদিন আগেও তো আমাদের খতিব সাহেব মায়ের আলোচনা করছিলেন, তার ছেলে সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেয়েও শিক্ষিত, ছেলেমেয়েরা সবাই একজন বিদেশে আছেন, কিন্তু মা মারা গেছেন, ফ্লোরের ভিতরে 7-3টা লাশ পড়ে আছে, দেখার লোক নাই, ধরার লোক নাই, গোপন তখন তো দূরের কথা। অথচ সেই মেয়ে থাকে কোথায়? লন্ডনে, না পাশেই ছিল, পাশে ছিল। এরা যদি হাদিও হয় লাভ হবে কি? এরা যদি নামাজিও হয় লাভ হবে কি? আর এরা যদি তাহাজ্জুদের দায় নামাজেও থাকে লাভ নাই তো। আল্লাহ তাআলা কার পায়ের নিচে জান্নাত রাখেন নাই? একমাত্র কার পায়ের নিচে? বিশ্বের পায়ের নিচেও জান্নাত নাই, আলেমের পায়ের নিচেও জান্নাত রাখেন নাই। কিন্তু জান্নাত এটা মায়ের পায়ের নিচে। নিতে হইলে ওনাকেই খুশি করতে হবে।
আল্লাহ বলেন আমি খুশি হব না যতক্ষণ না তোমার মা তোমার বাবা তোমার উপরে খুশি। আমার খুশি করতে পারবো না, আগে পিতা মাতাকে খুশি করে তাহলে আমিও খুশি। হাদিসের ভাষ্য। কিছুদিন আগে দেখলাম এক বাবা সাংবাদিক সংগ্রহ করতে গেছে সংবাদ, তো বাবা কান্না করতেছে আর বলতেছে বৃদ্ধাশ্রম থেকে যে আমার এই লাশটা আমি মারা যাওয়ার পরে আমার লাশ যেন আমার কোন আত্মীয় স্বজন স্পর্শ না করে। দেখেন এই বাবার মনে কত কষ্ট কত দুঃখ আছে তার। সন্তান অশিক্ষিত এই কারণে না, সন্তান আমাদের দৃষ্টিতে উচ্চ শিক্ষিত। এটা অনেক শিক্ষিত না, ভার্সিটির ছাত্র ছিল, বিদেশে থাকে, ঢাকাতে তার ফ্ল্যাট আছে, বাসা বাড়ি আছে, সে তো অশিক্ষিত না, তারা ঢাকায় বাসে বাড়ি করতে পারে না। কিন্তু পিতা মাতাকে যার উচিত ঢাকার বাসা বাড়ি তারই চিনল না। ঠিক আছে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তিন প্রকার মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এর মধ্যে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতা হারাইছেন, এদের সুযোগ আছে, সুযোগ নেই তা না। যদি কোনো ধরনের আচরণে কষ্ট দিয়ে থাকেন, আপনার তো কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, কবরের কাছে যান, প্রত্যেক শুক্রবার কবর জিয়ারত করেন, ভুলেও যায় না কবরস্থানে, আমার কবরে ধৈর্য হয় কিনে ঘরে থাকে, সূরা ফাতিহা করেন, সূরা ইখলাস করেন, আপনি তা হাদিয়া পাঠাইবেন ওখানে পায়। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো কবরের মানুষগুলি। একটা মানুষ সমুদ্রে পড়ে গেলে সে যখন বাঁচার জন্য যা পায় তা ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর থেকেও বেশি বিপদগ্রস্ত হইল কবরের লোকগুলো। পাঁচওয়াক্ত নামাজের পরে মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, কবর জিয়ারত আর সবরে জানি। কবর জিয়ারত মানে কবরের কাছে গিয়ে কিছু পৌঁছে দিলেন আপনি, সেখানে গিয়ে কিছু পাপ করলেন। আর সবরে জানি এটা যে কোনো জায়গায় বিষয় হয়, মক্কা বিষয়ে আপনি বাবার নামে উমরা করছেন, এটা সব সে পাবে। সূরা ফাতিহা বলছেন আল্লাহ সব বলে আমার পিতা মাতার আমল নামায় পৌঁছে দেন, এটাও হবে। ইবাদতে বদনি, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, দুইটার সওয়াব ওলামায়ে কেরাম শারীরিক ইবাদতের সওয়াব এইটা পিতা মাতাকে দেওয়া যায় কিনা, সওয়াব রেখানি করা যায় কিনা। যেমন 2 রাকাত নামাজ পড়লাম, শারীরিক ইবাদত, কনসেপ্ট করা যায় পিতা মাতার নামে, সূরা পড়া সওয়াব রেখানি করা যায়, কিন্তু যারা শারীরিক ইবাদত এই যে সওয়াব দেওয়া যাবে কিনা একটা না আছে। তারপর এই সত্য কথা এটাই যে নামাজ পড়লেও এর সওয়াবগুলি পিতা মাতার নামে সওয়াব রেখানি করা যাবে। আমরা কমসে কম যাদেরকে হারাইছি, মানুষ স্বর্ণ খুঁজে মূল্যবান জিনিস মাটির নিচ থেকে উঠায়, স্বর্ণ কোথায়? মাটির নিচে না? আমরা আমাদের স্বর্ণটা মাটির মধ্যেই রেখে আসছি। মাত্র স্বর্ণের থেকেও দামি, এবার দামি না? অতএব আমরা যাদেরকে হারাইছি তাদের জন্য দোয়া করি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা চায় যে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক, সেজন্য তার দোয়ার আগে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করে, দোয়ার শেষে সেজন্য পিতামাতার জন্য দোয়া করে, এটা আল্লাহর দরবারে কবুল হবে। দেখেন দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, পিতামাতার জন্য কি দোয়া করবেন সেটা আল্লাহ কি করছেন, শিখিয়ে দিয়েছেন। তাতে যাদের পিতা মাতা এখনো জীবিত আছে, মা বাবাকে খুশি করেন, তার সাথে অভিমান করেন না, কষ্ট দিয়েন না। এটা শুধু দুনিয়ার সাথে সম্পর্ক না, আখিরাতের সাথেও সম্পর্ক। আখিরাত বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে। এবার দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতামিনুল খামরি, যারা মদ পান করে, মদ খাওয়ার অভ্যাস যাদের আছে, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন।
তার মদ খায়। মদের এখন এই যে ছাইলা মদের যে মদ যে মাদকতা শক্তি, বুড়োদের থেকে যুবকেরা সবচেয়ে বেশি এটার মধ্যে জড়াই গেছে। এটা গেছে না? হাদিসের মধ্যে খামর শব্দ আসছে, কুল্লু মুসকির খামর, যে জিনিসটা খাইলে নেশা হয় এটাকে বলা খামর। আর খামরটা বাংলা হলো মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাযুক্ত জিনিস এটা হারাম। নাম ভিন্ন হইতে পারে, মদ না দিয়ে নাম দিয়েছে হিরোইন, আফিম, গাঁজা, বাবা, ইয়াবা, যা খায় পলিথিনের মধ্যে টানে ছোট ছোট বাচ্চা। ঢাকার শহরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের নিচে দেখবে ছোট ছোট বাচ্চা বাস চলতেছে, টানতেছে। কি গান হইতেছে না? ওরা ঢাকা বাচ্চারাই শুধু খায় না, আমাদের বাচ্চারাও জড়িত আছে। এটাও তো খবর নিয়ে। কারণ এই মদের নেশায় পড়ে গেলে তার জীবন শেষ। মাদকাসক্তি যদি একবার হয়ে যায়, চিকিৎসা নিতে আর এক জায়গায় যাইতে হবে। মানুষের মত এটা খবর, মানুষের আকলকে সমাপ্ত করে দেয়। মানুষের মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই হলো আকল। এই আকলকে, জ্ঞানকে নষ্ট করে দেয় মদ। মদ খাওয়ার পরে তা আকলে সঠিক কাজ করে না। মাকে কি ভাবিকে ডাক দিবে, শাশুকে ডাক দিবে, কিছু বলতে পারে না। রাস্তা যখন চলে নিজে মনে হয় যেন এই দেশের প্রেসিডেন্ট সে। রাস্তায় হাঁটবে একা একা বকবক করে, তার ব্যক্তিত্ব বলতে কিছুই থাকে না। জীবন থাকে। এই জন্য দেখতে হবে যে আমাদের যুবকেরা, আমাদের সন্তানেরা এটার সাথে আসক্তি কিনা। খাবে এই ফুর্তিতে, খুশিতে, আনন্দে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। আপনি সন্তান কার সাথে চলে এটা আপনার দেখা দায়িত্ব। আপনি মনে করেন কিছুই নাই। দেখেন 3 নম্বরে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এর মধ্যে তায়ুজ আল্লাযী ইউদিরু ফি আহলিহি আল-খাবার, যার পরিবারের মধ্যে গুনাহের কাজ চলমান আছে, কিন্তু সে পরিবারের কর্তা, সে কিছুই বলে না। এই যে সে কিছুই বলে না, সে দায়িত্ব পালন করে নাই। এই দায়িত্ব না পালন করার কারণে হাদিসের পরিবেশে তাকে বলা হয় দায়ুস। আর এই দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। শুধু মদ খেলে সন্তান জাহান্নামে যাবে এমন না। এই সন্তানের যে গার্জিয়ান, ওরা যদি এটা না দেখেন, এটা ভূমিকা পালন না করে, তাহলে জান্নাতে যেতে ওনার মুশকিলে তোমার জন্য জান্নাত হারাম। এই সন্তান ফিরানোর দায়িত্বটা কার? আমাদের। ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ উনি বলেন, দেখে মদ খাওয়ার পরে, একজন মদ খেয়েছে, মদ খাওয়ার পরে সে পেশাব দিয়া ওযু করতেছে। পেশাব এটা পাক না পাক, কিন্তু তার জ্ঞান এই যে বলে না যে নাপাক দিয়ে আমি পাক হইতেছি। জ্ঞান এত ছোট হয়ে গেছে যে এখন এই পেশাব দিয়ে ওযু করে। তানবীহুল গাফিলিনের ভিতরে লিখছেন যে একজন মদ খাওয়ার পরে শুয়ে আছে, কুকুর এসে তার মুখের মধ্যে চাটতেছে। সে বলতেছে, মনিব আমার একটু পবিত্র করে দাও। জ্ঞান এত লোক পাইছে যে কুকুরকে সে মনিব বলে সম্বোধন করতেছে। এজন্য মুমিনুল খামর, যারা এই মাদকাসক্তি, মাদকের সাথে জড়িত আছে, এরাও, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে 10 প্রকার লোকদের উপর লানত করেছেন আল্লাহ তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر, আল্লাহ মাদকের উপরে, মদের উপরে লানত করেছেন। ওয়াশারিবাহা, যে মদ পান করে আল্লাহর লানত তার উপরে।
ওয়াসাকিয়াহা, যে মদ সরবরাহ করে তার উপরে আল্লাহর লানত। ওয়াদাইয়াহা, মদ যে দোকানে বিক্রি হয় তার উপরে আল্লাহর লানত। ওয়ামুবতাআহা, যে মদ ক্রয় করে তার উপরে আল্লাহর লানত। ওয়াআতিরাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ উৎপাদন করে, তৈরি করে, বানায় তার উপরে আল্লাহর লানত। আর মুতাসিরাহা, যে উৎপাদনে মদ তৈরিতে সহযোগিতা করে তার উপরে লানত। ওয়াহামিলাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মদ যারা বহন করে, সাপ্লাই করে, এদের উপরে আল্লাহর লানত। ওয়াআকিলা তামানিহা, মদ বিক্রি করে যে টাকা উপার্জন করে এর উপরে আল্লাহর লানত। এই 10 প্রকার লোকের উপরে আল্লাহ তাআলা লানত। আল্লাহর অভিসম্পদ তাদের উপরে। তার মদ বলতে কি শুধু তারা পানীয় যেটা খায় এইটাই, নাকি যেটা নেশা হয় ওইটাই মদ? এটা ট্যাবলেটের সুরাতে হইতে পারে, এটা কোনো গাছ দিয়ে হোক, এটা যে কোনো প্রসেসিং করে খাব না কেন ওইটাই মদ। শুধু পানীয় তো এটা না। মদের ভয়াবহতা হাদিসে অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে কি বলছি বলেন? এক নম্বরে মদের উপরে লানত, লানাল্লাহুল খামরা। কি উপরে লানত বলেন? কিসের উপরে? ওয়াশারিবাহা, যে মদ পান করে তার উপরে। ওয়াসাকিয়াহা, আর 3 নম্বরে কার উপরে? যে মদ সরবরাহ করে। 4 নম্বরে ওয়াবাইয়াহা, যে মদ কি করে? বিক্রয় করে, তার উপরে লানত। এরপরে 5 নম্বরে যে কিনে, ক্রেতা, তার উপরে আল্লাহর। যে উৎপাদন করে তার উপরে কি? আর উৎপাদনের যে সহযোগিতা করে তার উপরে। এরপরে যেটা বহন করে, সরবরাহ করে, তার উপরে লানত। যার জন্য বহন করে নিয়ে যাইতেছে, খবর দিয়েছে সাহেবের যে আমাদের মদ নিয়ে আসো, সাহেবের ওই যে তার জন্য নিয়ে যায় তার উপরেও লানত। এরপরে ওয়াআকিলা তামানিহা, মদ বিক্রয় করে যে উপার্জিত অর্থ, এই যে উপার্জন করে সম্পদ, তার উপরে আল্লাহর কি? লানত। মদ, এটা দেখেন, মদের জন্য তো আইন, মাদক বিরোধী আইন শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে। 1920 সালে আমেরিকাতে আইন করছে মদ বিক্রয় করা নিষেধ। এটা আল্লাহর আইন দিয়ে না, তাদের মাদক রচিত আইন দিয়ে নিষেধ করছে, মদ বিক্রয় করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আইন তো ঠিকই করেছে। কিছুদিন পর দেখা গেছে যে এই পরিমাণ আইন করার আগে মদ উৎপাদন হয়েছে, এর থেকে কয়েক গুণ আইন করার পরে উৎপাদন হয়েছে। কারণ আইন করার পরে এখন তো আর কারখানা মদ তৈরি করতে পারে না, নিষিদ্ধ। এখন যারা মদ খেলো তাদের প্রবলেম হয়ে গেছে, এরা এখন নিজের ঘরে মদ উৎপাদন করা শুরু করে দিচ্ছে। আগে 1000 থাকলে এখন 5000 জায়গা থেকে মদ উৎপাদন হইতেছে। গোয়েন্দা রিপোর্ট দিল যে আগে যে পরিমাণ মদ উৎপাদন হয়েছে তার থেকে কয়েক গুণ মদ এখন উৎপাদন হইতেছে। মদ এটা বন্ধ করতে হইলে আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইন ছাড়া মদ বন্ধ করতে কি পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় ছিলেন, ওই জামানার মানুষেরা যে মদ পান করতে, তখন 150 প্রকারের মদ ছিল। সকালে যে মদ পান করতো সেটার নাম ভিন্ন, সূর্য ওঠার সময় যেটা পান করতো সেটার নাম ভিন্ন, খাবারের আগে যেটা পান করতো সেটা ভিন্ন মদ ছিল, খাবারের পরে তাদের অনুষ্ঠানের মধ্যে এরকম 150 প্রকারের মদ তারা পান করত। মদের আসক্তি তাদের ভিতরে এত বেশি ছিল যে তারা সকাল বিকাল দুপুর মদ খেত।
আল্লাহ তাআলা এই মদের আইনটা সরাসরি নিষেধ করে দেন, হারাম করে দেন নেই। ইন্নামা আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা তো বলেন নেই। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন মদের মধ্যে এবং জুয়ার মধ্যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। আপনি বলেন যে এই দুটোর মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকার থেকে ক্ষতিটা বেশি। কিন্তু হারাম করে দেন নেই। এখানে আল্লাহ বর্ণনা করেছেন মদের মধ্যে উপকার আছে, ব্যবসা করলে কিছু লাভবান হয়, খাইলে কিছু সামান্য সময়ের জন্য উত্তেজিত হবে, সে সামান্য লাভ আছে, কিন্তু ক্ষতিটা বেশি। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে মদটাকে বললেন যে তোমরা মদ খাইয়া নামাজের কাছেও যাইও না, ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা। মদ পান করে মাতাল অবস্থায় নামাজ পড়ো না। তো সাহাবায়ে কেরাম তো মসজিদে আসরে ঢুকলে আসর, মাগরিব, ইশা এই তিনটাতে একই সাথে নামাজ পড়তে, তিনটা একটা সময় গ্যাপ করে দিতেছে। আমরা যেমন ফরজ নামাজের গুরুত্ব নেই, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের এর থেকে বেশি গুরুত্ব দিতেন। তখন তো নামাজ পড়ছে না, তাহাজ্জুদ এই তিনটা মত গ্যাপ করে যেতেছে। এরপর আল্লাহ তাআলা আস্তে আস্তে এবার শেষে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ 3 নম্বর ইস্তেবায় সেটা হারাম করে দিলেন। মদটার সাথে সাথে হারাম করেন নাই, আস্তে আস্তে হারাম করছেন। আল্লাহ যে সময় হারাম করে দিলেন, চূড়ান্ত ভাবে তখন এটা নিষিদ্ধ হয়ে গেল। একজন ঘোষক হয়ে বলল যে মদ হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যেই মজলিসে ঘোষণাটা দিয়েছে সেই মজলিসের মানুষ মদ পান করতেছেন, কেউ হাতের মধ্যে মদ, কেউ মুখে নিচ্ছেন, কেউ গ্লাস দিয়ে তৈরি করতেছেন। যে যে অবস্থায় ছিল এই অবস্থায় ওখান থেকে মদ নিচে ফেলাই দিয়েছেন। যার মুখে ছিল সে মুখ থেকে, যার গ্লাস অর্ধেক ছিল অর্ধেক সে পান করছে, ওই গ্লাস ওখানেই ফেলাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেন নাই সত্যি কি হারাম, এ কথা বলেন। আমাদের কাছে কোনো বার্তা যদি আসে আর আমরা যদি ওই খেতে অভ্যস্ত হই, তো আমরা বেটারে প্রশ্ন করতে করতে ওটা খাওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরাম বলেন সত্যি কি হারাম, তা বলেন নাই। যার যেখানে ছিল ওখান থেকে মদ ঢেলে দিয়েছেন। মদিনা থেকে মদ এত পরিমাণ ঢালতে ট্রেনের মধ্যে যে বৃষ্টির সময় 1 মাস পর্যন্ত বৃষ্টির পানির সাথে মদের গন্ধ পাওয়া যেত। তাহলে আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হয়নি মাদক থেকে। এই মাদকের ভয়াবহতা জানতে হবে। সমাজ না শুধু ব্যক্তি নষ্ট হয় না, পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হবে। অনেক মেধাবী ছাত্ররা শখের বশত মদ পান করে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অভ্যাস হয়ে যায়, তাতে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখাটা আমাদেরই দায়িত্ব। আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে এই সন্তানকে নিয়ে। তুমি কতটুকু ভূমিকা পালন করছো? বাংলাদেশে 70 লক্ষ মানুষ এই মাদকের সাথে জড়িত আছে। 70 লক্ষ মানুষ এই মাদকের সাথে জড়িত। এর মধ্যে 85% হইল যুবক। দেশটা ভালো হবে, আগামী ভবিষ্যৎ কেমন হবে, এই যুবকেরাই তো নেতৃত্ব দিবে। কি বলে, এরা দিবে না? এখন যে যুবক মদের সাথে জড়িত হয়ে গেছে, সে যদি দেশের নেতৃত্ব দেয় তো দেশ কোথায় যাবে? আমাদের দেশে এখনো লাইসেন্স নিয়ে মদ পান করে না। বড় বড় বাড়ির মধ্যে, বড় বড় জায়গার মধ্যে এখনো মদের লাইসেন্স নিয়ে মদ খাইতেছে।
তোমাদের বিরুদ্ধে অভিযান ছেড়ে লাভ হবে কি? এক জায়গায় বৈধতা থাকলে এই অবৈধ এই আইনগুলো তো মত বন্ধ করা যাবে না। আখিরাতের ভয় না থাকলে তো মত ছাড়বে না। আখিরাতে কি ক্ষতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে অঙ্গীকার, ইন্না আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল খামরা। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে অঙ্গীকার আছে, আমি অঙ্গীকারবদ্ধ, যে ব্যক্তি মদ পান করবে, আমার গোলাম থেকে কেউ যদি মদ পান করে একটু, আমি তার আখিরাতে একটু জাহান্নামীদের পুষ এটা পান করাবো। যদি সে এক গ্লাস পান করে, তাহলে আমি তাকে জাহান্নামের এক গ্লাস পুষ জাহান্নামীদের এটা পান করাবো। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদ খায় তাদের 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কয় দিনের নামাজ কবুল হয় না? 40 দিন নামাজ কবুল হয় না। ফাইন তাওবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে যদি মদ খাওয়ার পরে তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। ওই না আদা, তওবা করার পরে আবার সে মদের মধ্যে লিপ্ত হয়ে গেছে, লাম ইয়াকবালুল্লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ আবার 40 দিনের নামাজ কবুল হবে না। এই কবুল এটা অর্থ 40 দিন নামাজ পড়লে তার সওয়াব দেওয়া হবে না, কোন নেকি সে পাবে না। যে লোক মদ পান করে না, সে 40 দিনে নামাজ পড়লে যে নেকি পাবে, যে মদ খায় এরপরে নামাজ পড়ে, এই 40 দিনে নামাজ পড়লে এই 40 দিনের নেকি সে পাবে না। 2 জনের নামাজ জিম্মাদারি, মাথায় আল্লাহ তাআলা তো জিম্মাদারি দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব মুক্তি হয়ে গেছে, কিন্তু দায়িত্ব থেকে মুক্তি পাইলেও তার সব সে পাবে না। এরপর হাদিসের মধ্যে আছে, ওয়াইন আদার রাবিয়া, একবার তওবা করছে, দুইবার তওবা করছে, তিনবার তওবা করছে, চতুর্থবার যদি সে তওবা ভঙ্গ করে, ফাইন তাবা, যদি সে আল্লাহর কাছে তওবা করে, লাম ইয়াকবালিল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবেন না। কত বড় সতর্কতা! এই জন্য আমাদের যদি এর সাথে জড়িত থাকে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা মদ পান করবে। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ মিশকাতুশ শরা মিরকাতের ভিতরে তিনি লিখছেন যে মিসওয়াক করলে 70টা লাভ। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। মেসওয়াকটা আমরা করি কিনা করি না, মেসওয়াকের অভ্যাসটা করবেন। এটার মধ্যে 70টা ফায়দা আছে, এর মধ্যে একটা ফায়দা হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর যার শেষ ভালো, তার সবই কি ভালো। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ওখানে লেখেন, যারা মদ পান করে তাদের 70টা ক্ষতি আছে, আর এই 70 ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো সে কালেমা ছাড়া তার মৃত্যু হবে। যদি মানুষ যখন নেশাগ্রস্ত থাকে মদ খাওয়ার পরে, তার ওই সময় ঈমান থাকে না, এই সময় যদি তার মৃত্যু হয় তো ঈমান ছাড়া তার মৃত্যু হবে। মানুষ তো নেশা করে গাড়ি চালায়, এরপরে অ্যাক্সিডেন্ট করে না, কোন অবস্থায় মারা গেছে, নেশা অবস্থায় মারা গেছে, ঈমান ছাড়া মারা গেল সে, কারণ সে ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ খাওয়ার সময় মদ যখন পান করে, পান করার পরে নেশা যখন হয় তখন তার ঈমান থাকে না। মানুষ যখন জিনা করে তখন তার ঈমান তার থেকে দূরে চলে যায়। এজন্য আমরা যদি মনে করি যে মদ খায় তার উপরে আল্লাহ খুশি না, রাসূল খুশি না, আল্লাহর অভিসম্পদ তার উপরে আছে, আল্লাহর লানত তার উপরে, মদ খেয়ে কেউ মারা গেলে, মদে কেউ অভ্যস্ত থাকলে, প্রকাশ্যে মদ খায় আমরা জানি, এই লোকদেরকে মারা গেলে জানাজা নেই, আমরা তো জানাজায় যাবো না। এরকম যদি একজনের হয় যে মদ খাইছে মারা গেছে, জানাজা হয় নাই, বাকি মদ খোর মোটামুটি ঠিকই নেই।
ইমান হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামর, যে মদ খায় তার সালাম দিও না। ওয়ালা তাউদু ইলা মারিদা, অসুস্থ হইলে তার দেখতে যাবে না। ওয়ালা তুসাল্লি আলাইহি ইদা মাতু, যদি মারা যায় তার উপর নামাজ নাই। যদি এই কাজগুলো করতে পারি, যে মদ খোর, অসুস্থ হলে দেখতে যাব না, আর মারা গেলে ওর জানা যায় নাই, তাহলে মদ খাওয়া কমবে কিনা? ইরাম কমবে কিনা? এখন আমরা কোনো কমবে যে মদ খায় যে সাহেব, এর তো মসজিদের সেক্রেটারি আমরাই বানাইছি, এই মসজিদের সভাপতিটা আমরা দেই, এর হুজুরের পাশের চেয়ারটা আমরা দেই, এরই খরচ বেশি আমরা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে মানা করছেন, অসুস্থ দেখতে যেতে মানা করছেন, মারা গেলে নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা তাদেরকে দেখলে সেলুট দিই, ইমান দেই না। তার প্রশংসা আমরা অনেক প্রশংসা করি, এটা দূর হবে কেন? দূর হবে। আল্লাহ তাআলা বলেন এই মদের সমাজ ধ্বংসের জন্য যতগুলি ধ্বংসাত্মক জিনিস আছে, সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, এর মধ্যে সব থেকে বেশি ভূমিকা যেটা রাখে সেটা হলো মাদক। এইটা বেশি সবচেয়ে সমাজকে ক্ষতি করে দিচ্ছে। আল্লাহ মাদক থেকে আমাদের যুব সমাজকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করে। বড় বড় যতগুলি গুনাহ আছে এর মধ্যে একটা হলো মদ পান করা, এটা খুবই গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে যেন হেফাজত করে।